খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। দেখেন এই কথাটা বলার মানে এই নয় যে আমি কোনো বিতর্ক সৃষ্টি করছি। কোনো বিতর্ক সৃষ্টি করার জন্য কথাটা বলতেছি না। শুধুমাত্র একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। মাজারের প্রতি পূর্ণ বিশ্বাস, সম্মান আর ভালোবাসা রেখে আমি বলি। কারণ কিছুদিন আগে আমি হযরত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করে এসেছি এবং উনার মাজারে ঢোকার পরে আমার হৃদয়টা পুরো শীতল হয়ে গিয়েছিল। ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করেছে। সুতরাং সেই সমস্ত মাজারগুলোর প্রতি সম্মান, ভালোবাসার শ্রদ্ধা রেখে আপনাদেরকে বলতেছি। দেখেন, গত কিছুদিন আগে আমার একজন মাজার ভক্ত লোকের সাথে দেখা হয়েছিল। ওই ভদ্রলোকটা এমনই মাজারপ্রেমী মানুষ যে ওনাকে ঘরে বন্দি করে রাখা যায় না। তার ঘরে চাউল-ডাউল থাকুক বা না থাকুক, ফ্যামিলি চলুক বা না চলুক, তিনি আট-রশিতে চলে যাবে এবং একেক সময় একেক মাজারে চিল্লার নামে গিয়ে উনি ওই মাজারে গিয়ে ১০ দিন ১৫ দিন বসে থাকবে এবং চলাফেরাও তার কিছুটা মাজার বেশভূষ মানুষের মতোই। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি কেন এইভাবে মাজারে গিয়ে পড়ে থাকেন? বা আপনি কেন মাজারকে এতটা ভালোবাসেন? এর ব্যাখ্যা কি বা কারণ কি?" সে ভদ্রলোক আমাকে বলল, "আমি মাজারকে ভালোবাসি শুধু আল্লাহকে পাওয়ার জন্য।" আমি একটু বিব্রত হয়েই জিজ্ঞেস করলাম যে, "আল্লাহকে পেতে হলে কেন মাজারকে ভালোবাসতে হবে? আমি না বুঝি নাই। আপনি আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলেন।" তো সে ভদ্রলোক আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, যেটা আপনি নিজেও বুঝবেন। উনি আমাকে বলে, "ধরেন আপনি আপনার প্রধানমন্ত্রীর কাছে দেখা করবেন। মানে আপনি আপনার প্রধানমন্ত্রীর কাছে যাবেন। তো এখন আপনি প্রধানমন্ত্রীর কাছে তো হুট করেই যেতে পারবেন না। আপনাকে কেউই প্রধানমন্ত্রীর কাছে যেতে দিবে না। তো আপনাকে ১ম এ কার কাছে যেতে হবে? আপনার এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যানের কাছে যেতে হবে। মেম্বার, চেয়ারম্যান থেকে আপনাকে যেতে হবে আপনার এলাকার এমপির কাছে এবং এমপির মাধ্যমে আপনাকে যেতে হবে কোনো এক মন্ত্রীর কাছে এবং সেই মন্ত্রীর মাধ্যমে আপনাকে যেতে হবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। আপনি ডিরেক্টলি তো আর প্রধানমন্ত্রীকে পাবেন না। ঠিক তেমনি আল্লাহ নিজেকে লুকিয়ে রেখেছে। আল্লাহ নিজেকে লুকিয়ে রেখেছে। আল্লাহ সরাসরি কারো ডাকে সাড়া দেয় না বা আল্লাহ সরাসরি কারো কাছে যায় না। আল্লাহকে পেতে হলে আপনাকে এই সমস্ত মাজারগুলাকে স্টেপ বাই স্টেপ একেকটার পর একেকটা মাজারকে অতিক্রম করে আপনি আল্লাহর কাছে যেতে হবে। আপনি ডিরেক্টলি আল্লাহকে ডেকে লাভ নাই। ওই যতক্ষণ না পর্যন্ত আপনার মাজারের প্রতি পূর্ণ বিশ্বাস না আসবেন। আপনি অমুক অলির কাছে যাবেন, অমুক মাজারে যাবেন, তিনি আপনাকে আল্লাহর শরণে নিয়ে যাবে। আমি জানি না যে আদৌ এই কথাটা কতটুকু সত্য বা কতটুকু যুক্তিসম্মত। দেখেন, আমি একজন সাধারণ মানুষ, সহজ সরল মানুষ। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে, "ভাই আপনি সুন্নি না ওয়াহাবি?" আমি বলি, "আমি মুসলমান।" এবং এটাই আমার বড় পরিচয়। কেউ যদি রাসূলকে জিজ্ঞেস করে যে, "ভাই আপনি কি মাজার" রাসূলকে যদি বলা হতো যে, "আপনি কি মাজার ভালোবাসেন? বা আপনি কি সুন্নি না ওয়াহাবি?" রাসূল কি উত্তর দিত? আমি ঠিক জানি না। তবে আমাকেই কেউ যদি প্রশ্ন করে আমি একটা কথাই বলি, আমি রাসূলের উম্মত। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের উম্মত, আমি আল্লাহর বান্দা। এটাই আমার পরিচয়। এর থেকে বড় কোনো পরিচয় আমার নাই। যাই হোক, আমি কোনো রকমের বিতর্কের জন্য কথা বলিনি। আজকের এক গল্প, একটি মেয়ের আত্মত্যাগ। গায়েবী বিয়ের জন্য বউ সেজে বসে আছে এক মেয়ে।